এই হাবশী বেলাল ইসলাম যখন কবুল করেছেন, আবু বকর কি বলে, আবু জেহেল এই দৃশ্য দেখে হেয় প্রতিপন্ন করে তাদের গ্রুপের লোকদেরকে বলতেছে, দেখো মুহাম্মাদের বাহিনীগুলো দেখো, বেলাল একটা কালো মানুষ, খাব্বাব একটা কামার মানুষ, এই সমস্ত লোকগুলো নিয়ে মুহাম্মদ নাকি বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে। আর আল্লাহ তাআলা বলছেন, ও কাফের দলের লোকেরা, আমি বেলালকে এমন সম্মান দিয়ে দিয়েছি, ইসলামের প্রথম মুয়াজ্জিনের তালিকায় 1 নাম্বার তালিকায় রেখেছে আমার বেলালের নাম। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম কবুল করেছেন তিনি। রিপোর্ট হয়ে গেল, আবু জেহেল বলে ফেলল, উমাইয়া শুনলাম বেলাল নাকি ইসলাম কবুল করেছে। আচ্ছা ঠিক আছে, রিপোর্ট নিচ্ছি আমি। বাড়িতে গিয়ে বলছে, বেলাল শুনলাম তুই নাকি মুহাম্মাদের হাতে বায়াত নিয়েছিস, কালিমা নাকি গ্রহণ করেছিস, দিন নাকি গ্রহণ করেছিস। এবার তিনি মুস্কি হাসি মেরে বলছেন, আমার মনিব উমাইয়া, আপনি আমাকে এমন করে প্রশ্ন করেন কেন? আমিও তো আপনাকে ভালোবাসি, আপনার পরকালকে ভালো চাই, আমিও তো ইসলাম কবুল করেছি, আমিও আপনাকে কালিমার দাওয়াত দিচ্ছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বুকে কোনো ভয় আছে নাকি? ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, মক্কি সূরা, এটা মক্কি সূরা। আমার ভাইয়েরা, সাইয়েদনা বেলাল এই কথা যখন বলে ফেললেন, উমাইয়া তার মাথা, তার পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। প্রচন্ড ক্ষেপে গিয়ে, রেগে গিয়ে লাফ মেরে তার বুকের উপরে বসে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া, রশি দিয়া গলায় বেঁধে টেনে হেঁচড়ে পশুর মতো নিয়ে তপ্ত বালুর উপরে তাকে চিৎ করে শুয়ে রাখলো। বুকের উপরে পাথর চাপা দিল, রক্তগুলো গড়ে গড়ে পড়ে, রক্তাক্ত করে ফেলতেছে, হাত কাটতেছে, পা কেটে ফেলছে। এমন সময় বলছে, বেলাল এখনো সময় আছে, এখনো সময় আছে, তুই কি করবি বল। বেলাল মুখ থেকে কথা তেমন বের হয় না, ক্লান্ত হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। মুখ থেকে একটা আওয়াজ বারবার বের হচ্ছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াত যখন তিনি বারবার পড়ছিলেন, উমাইয়া করল কি, তার বাম হাতটা মুখের মধ্যে ঢুকায় দিয়া টান মেরে তার জিহ্বাটা বাম হাত দিয়ে বের করে বাবলা গাছের কাটা জিহ্বার মধ্যে ঢুকায় দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। বলছে, বেলাল রে, জিহ্বা অচল করে দিয়েছে, জিকির করবি কেমনে তোর আল্লাহর। এবার বেলাল আস্তে করে নখ উঁচু করে দিয়ে বলতেছে, উমাইয়া রে, জিকির আমার বন্ধ করার জন্য জিহ্বা অচল করেছ ঠিক, কিন্তু আমি আমার আল্লাহর নাম আমার কলিজার মধ্যে, আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাদের দিলটা কত জিন্দা ছিল, তাদের ঈমানটা কত মজবুত ছিল, চিন্তা করে দেখুন। নবীজির কানে রিপোর্ট চলে আসলো, রিমান্ডে নিয়েছে বেলালকে, মেরে ফেলবে যে কোনো মুহূর্তে। নবীজির কাছে কিছুক্ষণ পর পর নিউজ চলে আসে, আমার নবীজি বলছেন, আমার আবু বকর, তোমার তো আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, দেখো তো আমার বেলালকে মুক্ত করে আনা যায় নাকি। আমার বেলালকে মুক্ত করে আনলে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আল্লাহ তোমাকে সুন্দর জান্নাতের মেহমান বানায় নেবেন। যাও বেলালকে মুক্ত করে আনো। সাইয়েদনা বেলালকে মুক্ত করে আনার জন্য তিনি চলে গেলেন। উমাইয়ার সামনে গিয়া স্বর্ণ মুদ্রা দেখায় দিলেন, ও উমাইয়া, তোর কত স্বর্ণ মুদ্রা লাগবে, যা চাবি তাই নে, আমি জান্নাত পেতে চাই। স্বর্ণ মুদ্রা মুখের মধ্যে ফেলে দিয়া, মুখে নিক্ষেপ করে দিয়া, বেলালকে কোনো মতো মরা মানুষ মরে যাবেন এমন মুহূর্ত থেকে তার কাছ থেকে উঠায় নিয়ে আসলেন, নবীর সামনে দাঁড় করায় রেখেছেন। মাথা থেকে পা পর্যন্ত রাসূল দেখতেছেন, আর বলছেন, বেলাল রে, তোর এই জখমের চিহ্ন, তোর এই দেহ থেকে যে রক্ত ঝরেছে, দেখতে পাবি অচিরেই এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। বেলালের এই ত্যাগ, খাব্বাবের ত্যাগ, খাব্বাবকে কি পরিমাণ মেরেছে। পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা, একজন কামান, লোহা পিটায়া জীবিকা নির্বাহ করতেন। ওই লোকেরা করলো কি, কুরাইশরা করলো কি, ওই লোহা গরম করার জায়গা থেকে অঙ্গারগুলো তুলে নিয়ে সামনে সাজায় রেখেছে। বলা হলো, খাব্বাব, তুই তো অঙ্গার দিয়া লোহাগুলো গরম করিস, আজকে তোর পিঠটা ঝাঁঝরা করবো অঙ্গার দিয়া। খাব্বাব বলছেন, জাহান্নামের আগুনের চাইতে বড় ভয়ঙ্কর আমার কোনো সমস্যা নাই। দুটা হাত দুটা পা বেঁধে দিয়া জ্বলন্ত অঙ্গারের উপরে তাকে শুয়ে রাখলো।
অঙ্গারগুলো দিয়ে তার পিঠের চর্বিগুলো গলে গলে পিঠের মধ্যে অঙ্গারগুলো ঢুকে যায়, নিভে যাচ্ছে অঙ্গার, আগুনগুলো নিভে যাচ্ছে, তার পিঠটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে, কিন্তু একটা বারের জন্য মুখ থেকে আওয়াজ না করে আল্লাহর জিকির তিনি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক একদিন তার শাসনামলে খাব্বাবের পিঠের উপরে হাত দিচ্ছিলেন, পিঠের উপরে হাত দিতে নিয়ে তার নখটা ঢুকে গেছে, গোটা নখ, সাত আঙ্গুলে গোটা নখ তার পিঠের মধ্যে ঢুকে গেছে, গর্তের মধ্যে ঢুকে গেছে। ওমরে ফারুক বলছেন, খাব্বাব তোমার পিঠটা এমন এরকম অসমান কেন? খাব্বাব কেঁদে ফেলে বলছেন, ইসলাম গ্রহণ করেছি, আমার পিঠটা তারা ফুটো করে দিয়েছে। আমার ভাইয়েরা, এত ত্যাগ, এত নির্যাতন তারা সহ্য করেছেন। ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, আল্লাহর দ্বীন নিয়ে তারা অবিচল ছিলেন, দাঁড়িয়েছিলেন, তারা কখনো পরাজিত হওয়ার কোনো লক্ষণ দেখান নাই। আমার নবীজি 13 বছর মার খেলেন, নিজেও মার খেলেন, সাহাবীরাও মার খেলেন। ইয়াসার পরিবারকে শেষ করে দেওয়া হলো, সুমাইয়াকে শেষ করে দেওয়া হলো। আমার নবীজি শুধু এতটুকুই বললেন, সাবরান আলা ইয়াসার, সাবরান আলা ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো ইয়াসার পরিবার, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা হয়ে গেছে। আমার নবীজি 13টা বছর ধরে গোপনে গোপনে, আড়ালে আড়ালে, পাহাড়ি গুহায় গুহায়, তায়েফে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে কালিমার আওয়াজগুলো ছড়িয়ে দিলেন, কিন্তু 13 বছর তিনি মার খেলেন। মার খেয়ে শেষ পর্যন্ত টিকতে পারলেন না। আমার নবীর মতো সত্যবাদী, আমার নবীর মতো আমানতদার, আমার নবীর মতো মহা আমানতদার মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবেও না, আসার সম্ভাবনা। আল আমিন আস-সাদিক উপাধি কিন্তু এই কাফের মুশরিকরাই দিয়েছিল। আমার নবীজির মুখটা ছিল হাসি ভরা, কিন্তু সেই রাসূল শেষ পর্যন্ত তার নিজের ঘরে থাকতে পারলেন না। কেন? নাগরিকত্ব কেন বাতিল হলো? কেন রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো? কেন তাকে পাগল বলা হলো? কেন তাকে কবি বলা হলো? কেন তাকে জাদুঘর বলা হলো? কেন তাকে উম্মাদ বলা হলো? কেন তাকে লেসকাটা বলা হলো? এই সমস্ত এতগুলো অপবাদ দেওয়ার মূল কারণ কিন্তু একটাই ছিল, সেটা হলো এই দুনিয়াতে কারো দিন চলবে না, দিন চলবে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তুমি তার দিলের তামান্না কবুল করো, জোরে বলে আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। বুকের ভিতরে অনেক ব্যথা জমা আছে, ঠিক কি না? বুকের ভিতরে দুঃখ ব্যথা জমা আছে না নাই? চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? মনের অনেক দুঃখ থাকে, ওজনে কি মাপা যায়? চোখের অশ্রু ঝরালে কি দুঃখ প্রকাশ করা যায়? আল্লাহ আমাদের দিলের তামান্নাকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, রাসূল 13টা বছর মক্কায় থেকেছেন, মার খেয়েছেন না মার দিয়েছেন? মার খেয়েছেন। কিন্তু রাসূল মার খেয়ে খেয়ে শেষ পর্যন্ত যখন নবীর বিরুদ্ধে যখন হত্যার হুলিয়া জারি করা হলো, থাকতে পারলেন না হিজরত করলেন? থাকতে পারলেন না হিজরত করলেন? হিজরত করলেন। আল্লাহ তাআলা তাকে অর্ডার দিলেন, তিনি হিজরত করতে বাধ্য হলেন। কাফিরদের অত্যাচার, এদিকে আল্লাহ তাআলার অর্ডার, দুই দিকে ইঙ্গিত করে রাসূল মক্কা থেকে মদিনায় গিয়ে পাড়ি জমালেন। এবার 10টি বছর যে তিনি থাকলেন, মার খেলেন না মার দিলেন? রাসূলের হাতে কি অস্ত্র ছিল? তরবারি ছিল?